হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আশা করি তোমাদের পুরো ব্লগগুলো খুব ভালো লাগছে। জানি একটু এডিট করে দিতে দিতে দেরি হয়ে যাচ্ছে। অবশ্য আজকের ব্লগটা কি কারণে সেটা আগে বলে দিই। সেটা হচ্ছে আজকে হচ্ছে 3rd মার্চ। দিদি আর সমীরন্দার বিবাহিত জীবন 10 বছর পরিপূর্ণ করলো। তো অনেক অনেক শুভেচ্ছা। তোরা সারল্যকে নিয়ে সারা জীবন হাসি খুশি এরকম ভাবে কাটিয়ে যাও। অ্যাকচুয়ালি আজকে আমাদের প্ল্যান ছিল, দিদিরা প্রথমে সকালে দক্ষিণেশ্বর যাবে বলেছিল সারল্যকে নিয়ে প্রথমবার, তোরা গেছে। আর সেকেন্ড প্ল্যানটা ছিল যে আমরা মানে আমি, দীপক, বাবা মা, দিদি, সমীরন্দা, সারল্য সবাই মিলে আমাদের ডানলপেই আছে শেরে পাঞ্জাব, ওখানে আমরা লাঞ্চ করতে যাব। কিন্তু এটা হয়েছে অবভিয়াসলি দক্ষিণেশ্বর থেকে এসে সারল্য টায়ার্ড হয়ে গেছে, তো ও ঘুমিয়ে পড়েছে। তো ওই জন্য আর আমরা কেউ ওকে ডিস্টার্ব করতে চাইছি না। তো ওই জন্য দিদি আর সমীরন্দা ওখান থেকে খাবারটা অর্ডার করে নেবে। তো আমরা আপাতত দিদির ফ্ল্যাটেই যাচ্ছি। তাহলে চলো ব্লগটা আজকে এখান থেকে শুরু করলাম। শেষ অবধি দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমাদের সারল্য বাবা ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠেছে, এটা করে ড্যাব ড্যাব করছে দেখতে। এখন ওনার লাঞ্চ টাইম হবে, একটু লাঞ্চ করতে হবে। লাঞ্চ করতে হবে তো, হ্যাঁ তো লাঞ্চ করতে হবে। খিচুড়ি খেতে হবে, খিচুড়ি। হলো একজনের খাওয়া দাওয়ার পর্ব মিটেছে। বাবা কি শান্তি, খাওয়ানো একটা যুদ্ধ হলো। মায়ের নতুন কবিতা, সারল্যকে ঠান্ডা করা। টপর মাথায় দিয়ে টিকটিকিতে ঢোলক বাজায়। আমাদের খাবার চলে এসছে। ফ্রাইড রাইস কি কি আছে? আচ্ছা, যার অ্যানিভার্সারি সে আজকে এরকম ভাবে ঘুরে বেড়াচ্ছে দুজনে, বলছে গরম আরামে খাওয়া, ওই জন্য। আচ্ছা মেনু বলো। হচ্ছে মেনু হচ্ছে দুজনেই গার্লিক চিকেন রাইস। আচ্ছা, এগ গার্লিক রাইস। এগ গার্লিক রাইস। এটা হচ্ছে রেশমি কাবাব বারাণসী। আচ্ছা, আর হচ্ছে চিলি চিকেন সোয়া এন্ড সুইট। একটা সোয়া এন্ড সুইট, একটা চিলি চিকেন, একটা সোয়া এন্ড সুইট। আজকে দুজনকে জানাই 10 বছর, অনেকটা বছর অতিবাহিত করলে, এজন্য মেনি মেনি কংগ্রাচুলেশন। আর ওদিকে পেছনে ছেলে তাণ্ডব করছে। হ্যাঁ, এখন আমাদের বাড়িতে একটা কমন গান সবার হচ্ছে, ফড়িং বাবুর বিয়ে। এটা হলেই নাচছে ও খালি। নিজের খাবারে ইন্টারেস্ট নেই, আমাদের খাবার গুলোয় কি হচ্ছে সেইগুলো ওর ইন্টারেস্ট। তেনিসাকে সারল্য এখন একটু একটু বড় হচ্ছে। এই যে কাঁধে এখন চোট, মানে বুকের ওপর পা দিয়ে ওপরে ওঠা, জামা কাপড় চেবানো, যত মানে যা যা আছে সবার সাথে। হ্যাঁ হ্যাঁ, গা ছাটা নিজে সব কিছু হচ্ছে। এই যে এদিকে বদমাইশটার বদমাইচি দেখো খালি। বাবা কি খুশি, কি খুশি, কি খুশি। খাবার বাড়া হয়ে গেছে সবকিছু, এবার আমরা এগুলো খাবো। খাওয়া হয়ে গেছে আমাদের। এখন মেশোর সাথে বসে বসে খেলছে, ওর খিচুড়ি আর আমাদের গার্লিক ফ্রাইড রাইস। কিছু বলে এখন দুদিন ধরে সারল্য বসতে শিখে গেছে, এই জন্য এখন বলছো না তুমি দুষ্টু করোনি। তুমি দুষ্টু করেছো? তুমি দুষ্টু করেছো?
সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, শুধু এখন মাই লাস্ট ব্যাচে বা খাচ্ছে, কারণ কি মা সারা লোকে সামলাচ্ছিল ওই জন্য। আর দীপক গেছে অনির্বাণের বাড়িতে, রবিবার দিন একটু আড্ডা মারতে যায় একটু সময় পেলে, তো এখন সেখানে গেছে। আমি এখন যাব আমার বাড়ি। সারল্য নিজেই নিজের বোতলে নিজেই খাচ্ছে, দুধ খাচ্ছে। ভালো, তুমি খাও, মানি পরে আসবে, ঠিক আছে? আমাদের আবার হ্যাঁ কালকে দেখা হবে। টাটা। বাড়ি এলাম। হ্যাঁ 2 ঘন্টা আমার ঝটিকা সফর। আমার হচ্ছে বাপের বাড়ি যাওয়া মানে হচ্ছে 1 ঘন্টা, আর অনেকক্ষণ সময় কাটানো মানে বড় 2 ঘন্টা, এর বেশি আমার হয় না। যাই হোক, অনেক এখন একটু ফ্রেশ হবো। দীপক তো অনির্বাণের কাছে গেছে দেখা করতে, আমি একটু ফ্রেশ হয়ে অনেক এখন কাজ আছে অ্যাকচুয়ালি, ভিডিওগুলো আসতে ওই জন্যই দেরি হচ্ছে। এই মাসে প্রচুর কাজ পেন্ডিং পড়ে আছে, সেগুলোকে ওই যা হয় ঘুরতে গেলে অনেক কাজ তোমার জমে যায়, তো সেইগুলোকে এখন একটু বসে সমস্ত কিছু সর্ট আউট করবো। তারপর রাতের রান্না তো আবার আলাদা আছে, ফ্রেশ হয়ে আগে তারপরে কাজগুলো সারি। এখন ঘড়িতে প্রায় 7টা মতো বাজে। যত কাজ পেন্ডিং ছিল পুরোটা তো হয়নি, বাট হ্যাঁ মোটামুটি 70% মতো কমপ্লিট করে নিয়েছি, সন্ধেও দিয়ে নিয়েছি। এবার একটু দীপক আবার আজকে সকালবেলা বাজারে গেছিল, তো ও আজকে আবার ককের মাংস নিয়ে এসছে, তো রাত্রিরে ওনার ফরমাইশ হচ্ছে ককের মাংস খাবে আর হচ্ছে লুচি, যেহেতু রবিবার। এবার এখনো ফেরেনি, ও বললো ফিরতে ফিরতে 8টা হবে, আগে বন্ধুদের সঙ্গে একটু আড্ডা মারুক। আমি একটুখানি আমার বাকি কয়েকটা কাজ আছে সেগুলো টুকিটাকিগুলো করে তারপরে রান্না করব। দীপক এসে গেছে, আর কয়েকটা বলেছিলাম জিনিস নিয়ে আসতে, যেগুলো বাড়িতে খুবই বাড়ন্ত। ওদিকে আমার মাংসের সমস্ত জোগাড়ও হয়ে গেছে, এবার ফটাফট যাই, 8:30 মতো বাজে, ব্যাস রান্না করা শুরু করে দিলাম। মশলাটা কষছি, আর ওদিকে যে জিনিসগুলো এসছে ওগুলো দীপক বললো তুমি এদিকে রান্নাটা সামলাও, আমি ওগুলো গুছিয়ে নিচ্ছি। আর এদিকে এগুলো হতে হতে আমার আর দীপকের দুজনেরই কালকে অফিসে যাওয়ার জামা কাপড়গুলো রেডি করে রাখলাম, নইলে রেডি না করে রাখলে না তারপর বেরোনোর সময় খুব হচপচ হয়ে যায়। যাই হোক, রান্নাবান্না হয়ে গেছে, লুচি করাও হয়ে গেছে। এত তাড়াতাড়ি করছি যে ওই টাইমটার ভিডিও করলাম না। এবার ফটাফট যাব, দিয়ে দুজনেই খেতে বসে যাব, কারণ কি আবার তো সেই মাঝখানে রাত্রির 2টো নাগাদ উঠতে হবে। এই যে চিকেনও আমার রেডি, এবার খাবারটা বাড়ি। আজকে হচ্ছে লুচি আর হচ্ছে ককের মাংস, জানি না কীরকম হয়েছে, আশা করি দেখতে তো ভালোই লাগছে, খেতেও ভালো হবে। আর তার সঙ্গে একটা ছোট্ট সময় আছে, ওই জন্য একটা সিনেমাও দেখে নিচ্ছি। দীপক শুতে চলো, খাওয়া দাওয়া হয়ে গেল, দীপকের টিফিনও সমস্ত কিছু গুছিয়ে দিয়েছি। এবার মুখ চোখের অবস্থা বেহাল, কাজল সব এবার রিমুভ করবো, একদম মুখ ভর্তি। অ্যাকচুয়ালি অনেকগুলো ভিডিও শ্যুট করার ছিল অরিফ্লেমে, সেগুলো সব করলাম, এবার রিমুভ করতে হবে। তো আজকের ভিডিওটা এত দূর অবধি রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব শীঘ্রই দেখা হবে আবার একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা, সবাই খুব 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 ভালো থাকবে।